আসসালামু আলাইকুম। আমি এমডি ইউনুস আলী বলতেছি। বরাবরের মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবেন। অনেকদিন পরে আপনাদের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী ভাইরাল বক্তা, বাংলাদেশ দেশ বিদেশ সব জায়গায় পরিচিত কবি। সে উপলক্ষে আমরা উত্তরায় একদিনের মাহফিলে চলে আসছেন। শাহ কবির মাজার অবস্থিত। এখান থেকে কুয়াকাটা থেকে চলে আসছে আমাদের উত্তরায়। ওনাকে স্বাগতম জানাই। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে তার আওয়াজ শুনতে পারবেন এবং দৃশ্য দেখতে পারবেন। আর মাঝে অনেক কিছু হয়েছে, বৃষ্টি থেকে ঝড়, তারপরেও এই মাহফিল থেমে থাকে নাই, বরাবরের মতো শুরু হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সাথে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে এবং আপনারা ভিডিও দেখুন নিয়মিত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ونشهد أن لا إله إلا الله وحده لا تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله النبي وعلى آله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. কুরআনুল কারীমের মতো এত সুন্দর এবং এত সহজ এবং এত মধুর এবং নির্ভেজাল এবং খুব অলংকার যুক্ত কথা সম্বলিত কোরআনের মতো আর একটা কিতাবও জমিনে নাই। যেটা ধরলে বরকত, যে কিতাবটা খুইলে তাকাইলে বরকত, পড়লে বরকত। আপনি পড়তেছেন না, আমি পড়তেছি, আমি যে বরকত পাবো আপনিও সে বরকত পাবেন। সেই কিতাবটার নাম কি? কুরআনুল কারীম। নাম কি? কুরআনুল কারীম। আর একটা ব্যবস্থা ব্যক্তিদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি বলতে কি বুঝেন? জিন, ফেরেশতাদের কেউ একমাত্র মানুষের মধ্যে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে হায়াত দিতেছেন, তাহলে এক আল্লাহর দেওয়া হায়াত, এক আল্লাহর দেয়া চাঁদের আলো, সবকিছু ভোগ করতেছি কয় আল্লাহটা। তাহলে সেজদাটা তো এক আল্লাহ পাবে, অন্যরা পাবে কেন? সেজদাকে আমাকে এই চেয়ারে বসাইছেন, এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে যে এত সম্মানের রাস্তা খুলে দিলেন তাকে কত সম্মান করা উচিত? আল্লাহ বলেন আমাকে যদি সম্মান করতে চাও তাহলে আমার সম্মানটা হবে সবার থেকে আলাদা। কেমন আলাদা? আমাকে যেটা দিবা এটা কাউকে দেওয়া যাবে না।
আমার দেওয়ার জিনিসে কারো ভাগ নাই, আছে? কারণ আমি যে তোমারে দিছি এখানেও কারো ভাগ বসাইতে দেই নাই, রিজিক দিছি আমি একা। অতএব খাইয়া লইয়া শক্তি দিয়া ডাক দিবা আমি। পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার কি এক? বুঝেন? কিন্তু আল্লাহ পাকের পাওয়ার আর গায়রুল্লাহর এককভাবে আর পায় নাই। আল্লাহ এককভাবে পায় নাই, অন্যকে ঢুকাই দিলেন। এটাকে ইসলামী শরীয়তের ভাষায় শিরিক বলা হয়। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজন খালি নাই না, পাবে বের করে দেন। ভুল এখনো বের করে দিতে পারেন, তাহলে আমি এখন দাঁড়ি কেটে ফেলবো। কারণ আল্লাহ যে আছে, আমাদের দলিল পেয়েছি কোরআনে। আসমান আছে, জমিন আছে, কিয়ামত আছে। বিল্ডিং যে বানাইছে ইঞ্জিনিয়ার, কত সুন্দর ইঞ্জিনিয়ার, অনেক ভালো। ইঞ্জিনিয়ার ভালো বলে, তার বানানো বিল্ডিং বলতেছে ইঞ্জিনিয়ার বড় ভালো। আমার আল্লাহ অনেক ভালো বলে, আল্লাহরে দেখছুনি কয় না। কত কেমনে বুঝলি আল্লাহ? বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। শুধু তাহলে শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলছিলাম? কোরআন। নবীরও চিনি না, সুন্নত বুঝি না, আরবিও পারি না, আমগো উপায় কি? এরকম একটা পেট লাগবে না, লাগে না? লেগেই গেল। আরে আরবিতে বলে খানে, বলেন আরবিতে কি বলে? এই আল্লাহ ছাড়া বাকি সবগুলোকে এক শব্দে বলা হয় গায়রুল্লাহ। এক শব্দে কি বলা হয়? গায়রুল্লাহ। মানে কি? আল্লাহ না। ফেরেশতা কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। খুব বুঝেন। নবী রাসূল আল্লাহ না গায়রুল্লাহ? নবী রাসূলকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তাহলে এক কথা সব গায়রুল্লাহ। আল্লাহ কয়জন? আসেনি ভাই কোন ভাই 1 লাখ টাকা? আলহামদুলিল্লাহ, আমাদের হযরত চলে আসছেন, এখনই আপনাদের সামনে বয়ান হবে। মেহেরবানি করে এখানে কোন ভাই কি আসেননি ভাই? নিজেদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহে এই সওয়াবটুকু যেন পৌঁছে যায়, এই নিয়তে 1 লাখ টাকা আপনাদের কাছে চাচ্ছি।